ধরেন একদিন আপনার কাছে সময় আছে, আপনি একদিনে পার্কি চরটা মোটামুটি উপভোগ করতে পারবেন, কিন্তু কক্সবাজার গেলে আপনার সর্বনিম্ন 2-3 দিন সময় লাগবেই। অসীম সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ, যা পৃথিবীর সুন্দরতম দেশগুলোর মধ্যে অন্যতম। ছোট এই দেশটিতে কোনো কিছু বাদ নেই। নদী, নালা, পাহাড়, ঝর্ণা, এইদিকে বঙ্গোপসাগর, আরো কত শত শত ইতিহাস, ঐতিহ্য। তাই আজকে আমাদের গন্তব্য দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল, যা বাংলাদেশের মধ্যেই, এবং সাথে পার্কি চর। তাই আজকের ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো পতঙ্গা বিচে আমরা খাওয়া দাওয়া করে এখন আবার রওনা হচ্ছি পার্কি চরের উদ্দেশ্যে, টানেল দিয়ে। ওই যে এই পাশে টানেল, টানেলের ওই পাশে যাবো, ওই পাশে। পতেঙ্গা বিচ থেকে আপনারা কর্ণফুলী টানেলের এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন। এখানে মাইক্রো আছে, রিজার্ভ করা গাড়ি, আর রিজার্ভ বিহীন গেলে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 200 টাকা করে। আসা যাওয়ায় 400 টাকা খরচ হবে, এবং ওদেরও টুল দেওয়া লাগে বেশি, পার মাইক্রো মনে হয় যত সম্ভব 400 টাকা করে। হ্যালো টানেল, একটু কষ্ট করে ওই পাশ থেকে এই যে এই পাশে আসবেন। ওই যে বাস দেখা যাচ্ছে, এই বাসে করে আপনি সুন্দর চলে যেতে পারবেন। তাহলে কি দরকার বাড়তি টাকা খরচ করার? এই জন্য ওই পাশ থেকে এই পাশে চলে আসবে। আচ্ছা বাস সিট খালি আছে। তো টানেলের উদ্দেশ্যে রওনা, বাস অলরেডি ছেড়ে দিছে। চলেন আপনাদেরকে টানেলটা দেখাই। আমরা অতি টানেলের কাছাকাছি, এখন টানেলের ভিতরে প্রবেশ করব। আমি মোবাইল বাই করবো, এটাও সম্ভব হইতেছে না, মাথা অতিরিক্ত। দেখেই মনে হচ্ছে যেন আমরা ইউরোপের কোনো দেশে আছি। এটা হচ্ছে কর্ণফুলী টানেলের টোল প্লাজা। দেখুন কতটা বড় একটা এরিয়া নিয়ে এই টোল প্লাজা করা হয়েছে, এবং কতটা সুন্দর পরিপাটি। ওখানে আমাদের কাছ থেকে ভাড়া চাইছে 1500 টাকা। আমরা 50 টাকা করে বাসে আসছি। আপনারা অপর পাশে আসলে বাস পাবেন, এবং কর্ণফুলী টানেলের পরে আপনাদেরকে নামাই দেওয়া হবে। ওখান থেকে আপনারা নিচে নামবেন, নিচে নামার পরে পার্কি চরের বিভিন্ন সিএনজি পেয়ে যাবেন। এখানে ভাড়া হচ্ছে পার্কি চরের 30 টাকা করে। ওনারা আমাদের থেকে 50 টাকা করে নিছে, একটু বেশি নিছে। আপনারা সেই হিসাবে ভাড়া মূলামূলি করে তারপরে উঠবেন গাড়িতে। মাসুম ভাই কট কট। বিশেষ করে চট্টগ্রাম ঘুরতে গেলে আপনারা 4 জনের বেশি যাবেন না, এবং 4 জনের কমও যাবেন না। 4 জন সিএনজিতে বসতে একবারে পারফেক্ট, কারণ এর থেকে বেশি কাউরে নেওয়া হয় না। অবশেষে পার্কি চর আমরা চলে আসলাম। আস্তে আস্তে আমরা আগাবো। তো এই হচ্ছে পার্কি চরের ভিউ, দোকান ভাড়া আছে। যদি আপনার কাছে যদি সময় কম থাকে, তাহলে আপনি কক্সবাজার না গিয়ে পার্কি চরে আসতে পারেন।
মোটামুটি আমি দেখতেছি ঠিকই আছে। ধরেন একদিন আপনার কাছে সময় আছে, আপনি একদিনে পার্কি চরটা মোটামুটি উপভোগ করতে পারবেন, কিন্তু কক্সবাজার গেলে আপনার সর্বনিম্ন 2-3 দিন সময় লাগবেই। তো ওই অনুসারে পার্কি চর বেস্ট, আমার কাছে এটাই মনে হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে যদি দেখাই, আমরা একটু কিছুক্ষণ পরে আমরা পার্কি চরে নেমে যাব পানিতে। ঢেউ একটু কম, এটা অবশ্যই আপনাদেরকে আমি বলে দিই, ঢেউ একটু কম, তবে মোটামুটি কক্সবাজারের ফিল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনিতেই সব কিছুই ঠিক আছে, মোটামুটি ফুটবল খেলার জন্য, গাড়ি নামানোর জন্য। কক্সবাজার তো আপনার ধরেন বালু থাকে বেশি, তো এখানে মোটামুটি পানি মনে হয় কিছুক্ষণ আগেই নামছিল, এই কারণে একটু শক্ত আছে, ফুটবল টুটবল খেলাইতে পারবেন, কোনো সমস্যা নেই।